নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি, মাল্টিমিডিয়া কাকে বলে? শিক্ষা উপকরণ হিসেবে মাল্টিমিডিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। মাল্টিমিডিয়া অর্থ হচ্ছে বহু মাধ্যম, একাধিক মাধ্যম। কি কি? যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন যখন একসাথে ব্যবহার করে তথ্য বা বার্তাকে আকর্ষণীয়, সহজবোধ্য, জীবন্তভাবে উপস্থাপন করা হয়, তখন সেই উপস্থাপনার পদ্ধতিকে বলা হয় হচ্ছে মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়ার হচ্ছে যে শিক্ষা উপকরণ হিসেবে মাল্টিমিডিয়ার একটা ব্যবহার উল্লেখ করো। তো এর একটা ব্যবহার যদি আমরা বলি, সেটা হচ্ছে ডিজিটাল ক্লাসরুমে পাঠদান। মাল্টিমিডিয়ার সাহায্যে ছবি, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ব্যবহার করে পাঠদানের বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এই যে ক্লাসটা যে আমি তোমাদের সামনে দেখাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে। তাহলে এটা কি মাল্টিমিডিয়ার একটা উপকরণ বা একটা মানে মাল্টিমিডিয়ার একটা উল্লেখযোগ্য ব্যবহার। অ্যানিমেশন কাকে বলে? কোন ক্ষেত্রে অ্যানিমেশন অনেক জনপ্রিয়? অ্যানিমেশন হচ্ছে ছবি বা গ্রাফিক্সকে ধারাবাহিকভাবে দ্রুত প্রদর্শনের মাধ্যমে গতিশীল ও জীবন্ত দৃশ্য সৃষ্টির প্রযুক্তিকে অ্যানিমেশন বলা হয়। মানে অ্যানিমেশন যেটা, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ ভিডিওর মতো। এটা হচ্ছে যে কোনো একটা ছবিকে দ্রুত ভিডিওর মাধ্যমে মানে দ্রুত প্রেজেন্ট করাটাই হচ্ছে অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনের ক্ষেত্রে হচ্ছে জনপ্রিয় শিক্ষামূলক ভিডিও ও ই লার্নিং, তারপর হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারণা, ভিডিও গেমস, কার্টুন, চলচ্চিত্র নির্মাণ, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত কিছুই অ্যানিমেশন ব্যবহার করে থাকি। পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হলো তথ্যকে লেখা, ছবি, চার্ট, টেবিল, ভিডিও, অ্যানিমেশন ও অন্যান্য উপাদান যুক্ত করে সহজে, স্পষ্ট, সুন্দর ও আকর্ষণীয়ভাবে ক্লাস, সভা, সেমিনার প্রভৃতি বড় পরিসরে উপস্থাপন করা। তারপরে স্লাইডে কিভাবে ছবি যুক্ত করা হয়, মানে পাওয়ার পয়েন্টে তো বুঝতেছো একটা সুন্দর উপস্থাপনা করা, মানে কোনো একটা জিনিস উপস্থাপন করা। তো উপস্থাপনের জন্য হচ্ছে আমরা সেখানে অডিও, ভিডিও, ছবি সমস্ত কিছু ইনক্লুড করে থাকি। তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। স্লাইডে কিভাবে ছবি যুক্ত করা হয়, মানে আমি যখন হচ্ছে একটা প্রেজেন্টেশন শিট তৈরি করব, তো প্রত্যেকটা শিটকে এক একটা স্লাইড বলা হয়। তো এই স্লাইডে আমি কিভাবে ছবি যুক্ত করব, তার ধাপগুলো কি? প্রথম হচ্ছে পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুর পিকচার আইকনে ক্লিক করি, ফলে একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের যেই ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করি এবং ডায়লগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করি, ফলে ছবিটি স্লাইডে যুক্ত হবে। পিকচার আইকনে ক্লিক করব, ছবি সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমাদের ইনসার্ট বোতামে ক্লিক করলে আমাদের ছবিটা স্লাইডে যুক্ত হয়ে যাবে। ইলাস্ট্রেটর কি? ইলাস্ট্রেটরের একটি ব্যবহার উল্লেখ করো। যেই গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ছবি, লোগো, আইকন, ডিজাইন ও নকশা তৈরি করা হয়, সেই গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারই হলো ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারের ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করে কাজ সম্পাদন করে। ইলাস্ট্রেটরের একটি ব্যবহার হলো লোগো ডিজাইন করা। মানে ইলাস্ট্রেটর কি? ধরো এই যে সহজ, এখান থেকে আমরা বলতে পারি লোগো ডিজাইন করার জন্য যেই সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। সহজ একটা ডেফিনিশন দিয়ে বললাম। এটার একটা কাজ কি? এটার একটা কাজ হচ্ছে লোগো ডিজাইন করা। আমাদের এই পর্বে এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।